আমি আমার লেখা ছোট গল্প এক্কা দোক্কা পর্ব ১ পড়ে শোনাচ্ছি। আশা রাখছি ভালো লাগবে। রাসু বসে আছে বারান্দায়, রিমঝিম বৃষ্টি পড়ছে অঝোর ধারায়। ওর বিয়ে হয়েছে বয়স্ক একজন লোকের সাথে, যার কিনা আগেও একটি বউ আছে। তো সেই বউটির বাচ্চা হচ্ছে না দেখে প্রথম বিয়ের ১২ বছর পর রাসুকে বিয়ে করেছে আলাউদ্দিন। সরকারি বড় কর্মকর্তা তার স্বামী। সয় সম্পত্তি বাপের কাছ থেকে যেমন পেয়েছে, নিজেও করেছে অনেক। মানুষ অনেক কথা বলতো বিয়ে বিষয়ে। সেদিন অফিসের এক লোক হঠাৎ বলে উঠল, ভাই, আপনার সম্পত্তি কে খাবে? বংশধর তো নাই আপনার, না থাকলে কেমন হবে? রাবু অর্থাৎ প্রথম স্ত্রী কিছুতেই স্বামীকে বিয়ে করতে দেবে না। অনেকটা বাজ পাখির মতো আগলে রেখেছিল আলাউদ্দিনকে। বউটির এখন অসুখ, মরণব্যাধি ক্যান্সার ধরা পড়েছে। এখন মনটা অনেক নরম হয়েছে অসুখ হবার পরে। সে একদিন বলল, অর্থাৎ প্রথম পক্ষের স্ত্রী, চলো আমাদের গ্রামের বাড়ি যাই। কতদিন যাই না, তো খুব ভোরে ছুটির দিনে গাড়ি করে চলে গিয়েছিল গ্রামে। হঠাৎ করে মাঝপথে গাড়িটা নষ্ট হয়ে গেল, অর্থাৎ চাকা পাংচার হয়ে গিয়েছিল। রাবু বলল, আমি একটু ওই বাড়িটাতে যাব। একটু মানে আলাউদ্দিন বুঝেছিল। বলল, ঠিক আছে, তুমি যাও। রাবু ওই বাসায় যেয়ে বলল, টয়লেটটা কোথায়? একটি শ্যামলা বর্ণের মেয়ে এগিয়ে এসে বলেছিল, ওই দিকে। রাবু যখন টয়লেট থেকে বের হলো, দেখল উঠোনে কিছু মহিলা জড়ো হয়েছে। রাবুকে চেয়ারে বসতে দিল, মাটির কলস থেকে ঠান্ডা পানি এনে খেতে দিল। ততক্ষণে আলাউদ্দিন সাহেবও এসে পড়েছে। হঠাৎ করে শ্যামলা মতো মেয়েটির সাথে ধাক্কা খেল। মেয়েটি পড়তে পড়তে গিয়ে উঠে বসল। রাবু ওর বরকে দেখে বলল, তুমিও কি টয়লেটে যাবে? লজ্জা পেয়ে আলাউদ্দিন সাহেব বলেছিল, হ্যাঁ। রাবু শ্যামবর্ণের মেয়েটিকে বলেছিল, তোমার নাম কি? মেয়েটি বলেছিল ওর নাম রাসু। এদিকে ড্রাইভার গাড়ির চাকা ঠিক করতে পারছিল না। রাসুর ভাই ঘর থেকে বের হয়ে বলল, কি সমস্যা আমি দেখি। সে ছিল একজন মেকানিক। রাসু মেয়েটি কেন যেন বারবার আলাউদ্দিনের দিকে তাকাচ্ছিল। হয়তো নিয়তির লেখা ছিল আলাউদ্দিনের সাথে বিয়ে হবে রাসুর। কথায় কথায় শুনেছিল রাবু, রাসুর একবার বিয়ে হয়েছিল, কিন্তু জামাই ছিল নেশাখোর, প্রায়ই মারধর করত ওকে, তাই তালাক হয়ে গিয়েছে। রাবু সরাসরি রাসুর মাকে বলল ওর অসুখের কথা। শুনে রাসুর মা খুব দুঃখ পেয়েছিল। প্রায় হাত জোর করে রাবু বলেছিল, রাসুকে দিন, ওকে রাজরানী করে রাখবে আলাউদ্দিন। রাসুর মা কেঁদে বলেছিল, আমার মেয়ের কি এত ভাগ্য সইবে? সেই দিনই বিয়ে করে ফেলেছিল আলাউদ্দিন। বউ নিয়ে চলে গিয়েছিল গ্রামে, সেখানেই বাসর হয়েছিল রাসুর। আর কি ভাগ্য, সেই রাতেই গর্ভবতী হলো রাসু। একেই বলে বিধাতার লিখন। ছোট ছেলে আয়ানের বয়স এখন ৪ বছর। আমি আমার লেখা ছোট গল্প এক্কা দোক্কা পর্ব ১ পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।